নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বরবটি আর মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এর আগেও আপনাদের সাথে মুগ ডাল আর বরবটির রেসিপি শেয়ার করেছি। যারা দেখেছেন তাদের ভীষণই ভালো লেগেছে। আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। বরবটির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কয়েকটা বরবটিকে এইভাবে একটু গুছিয়ে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। কেননা আলাদা আলাদা একটা করে কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে। একটু দেখে নিতে হবে, কেননা অনেক সময় বরবটির মধ্যে পোকা থাকে। দেখে বেছে নিতে হবে। তারপর এভাবে গুছিয়ে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর বরবটিগুলোকে কেটে নিতে হবে। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে এইভাবে হাত দিয়েও কেটে নিতে পারেন। দেখুন খুব সহজেই কাটা যাচ্ছে। সবগুলো বরবটিকে আমি কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি এইভাবে একটু ডুমো করে বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সরু করে লম্বা করেও কাটতে পারেন। তারপর ধুয়ে নিয়ে চলে আসলাম। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি মুগ ডাল। এখানে আমি 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। এটা সোনা মুগ ডাল আছে, আপনারা চাইলে এমনি মুগ ডাল দিয়েও করতে পারেন। তবে এই ছোটো দানার মুগ ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও টেস্ট বেশি হয়। এবার ডালটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডালগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর ডালের স্বাদও নষ্ট হয়ে যায়, একেবারে সিটে সিটে হয়ে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে কালারটা যখন হালকা চেঞ্জ হবে তখন ডালটাকে আমি নামিয়ে নেব। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার একটু জল দিয়ে মুগ ডালটাকে ধুয়ে নেব। তবে খুব বেশি ধোয়া যাবে না, তাহলে মুগ ডালের গন্ধটা নষ্ট হয়ে যায়। ডালটাকে ধুয়ে এভাবে জল ঝরিয়ে রেখেছি, কেননা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। ওই একই কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। অল্প তেল মশলাতেই এই রান্নাটা হবে, খুব বেশি মশলার প্রয়োজন হবে না। তেলটা একটু ছড়িয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। প্রথমেই আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব একেবারে হালকা লালচে করে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে ভাজলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা বরবটি। বরবটিগুলো আলুর সাথে আরও 2-3 মিনিট ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আপনারা চাইলে আলুগুলো তুলে নিতে পারেন। তবে এইভাবে বরবটির সাথে আরও কিছুক্ষণ ভেজে নিলে, যেহেতু আলুগুলো বড় করে দিয়েছি, অল্প সময়ে সেদ্ধও হয়ে যাবে, রান্নাটাও হবে। আবারও একটু ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে ঢেকে ভাজলে আমাদের সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এভাবে হালকাই ভাজতে হবে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আলু বরবটিগুলোকে তুলে রাখব। আলু বরবটি তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, ছোট 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এখানে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও একটু ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। অল্প কিছু সময়ের জন্য একটু ঢেকে দিলাম।
টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি অল্প একটু জল, কেননা এখানে গুঁড়ো মশলা যোগ করব যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, তার জন্য আমি দিয়েছি। ঝাল কাঁচা লঙ্কার ঝালেই হবে, যেহেতু নিরামিষ তরকারি খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না। ঝাল আপনারা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবার পুরো মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার তেল ছেড়ে না আসে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটাকেও আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে রান্না করে নেব। এখানে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু অল্প তেলে রান্না করছি নিচে লেগে যেতে পারে। অল্প তেলে রান্না করার সময় বারবার যদি অল্প অল্প করে গরম জল দিয়ে এইভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অল্প তেলে খুব সুন্দরভাবে রান্না হয়। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে ডাল মশলা কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটি একই সঙ্গে। আলু বরবটিটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলু বরবটিটাকেও আরও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দেব জল। এখানে অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করতে হবে, এতে করে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্নার স্বাদও ভালো হবে। আর ঠান্ডা জল দেওয়ার কারণে রান্না হতে দেরি হবে, ডাল সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ জল যোগ করলাম, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। খুব বেশি একটা পাতলা হবে না, এটা একটু ঘন তরকারি হবে, সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে হবে। ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলু বরবটি ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে আলুগুলো গলে গেছে আর ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সামান্য একটু ফাটা ফাটা হয়েছে কিন্তু গলে যায়নি। এইভাবেই রান্নাটা করতে হবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এবার আমি যোগ করে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি গরম মশলার পরিবর্তে আপনারা চাইলে ধনেপাতাও যোগ করতে পারেন। সব কিছু আরও একবার মিশিয়ে নেব, তারপর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় আর সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখানে আমি সামান্য একটু চিনি যোগ করে দিলাম। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, এতে কোনো রকম মিষ্টি হবে না। যারা তরকারিতে খেতে ভালোবাসেন মিষ্টি তারা তো অবশ্যই দেবেন, যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। মুগ ডাল দিয়ে বরবটি আলুর তরকারি একেবারে তৈরি। এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি যা দিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।